আসসালামু আলাইকুম, সকলে আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। গতকালকে নেদারল্যান্ড বাংলাদেশের দ্বিতীয় টি-20 ম্যাচটা ছিল, সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচ। দর্শকরা মাঠ থেকে বের হওয়ার সময় সাকিব সাকিব বলে স্লোগান দিচ্ছিল। হ্যাঁ, যদিও সাকিব বর্তমানে বাংলাদেশ ন্যাশনাল টিমের অন্তর্ভুক্ত না, ন্যাশনাল টিমের বাইরে দীর্ঘদিন যাবৎ, বিশেষ করে 5 আগস্টের পর থেকে। হ্যাঁ, গ্রাম্য একটা প্রবাদ আছে না, যে সোনার ডিম পাড়া হাঁসটা যখন চলে যায়, সেই হাঁসটারে ফিরিয়ে নিয়ে আসা খুবই ডিফিকাল্ট। ঠিক সাকিব আল হাসানও অ্যাজ আ সেম ক্যারেক্টার, সে যখন চলে গেছে তাকে ফিরিয়ে নিয়ে আসা খুবই ডিফিকাল্ট। ন্যাশনাল টিমে পঞ্চপাণ্ডব মানেই ছিল একটা জলস, আর সেই জলসটা হারিয়ে ফেলছে পঞ্চপাণ্ডব যখন ন্যাশনাল টিমের বাইরে চলে গেছে। তারপর থেকেই ন্যাশনাল টিমের জলসটা হারাতে শুরু করছে। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসিডর অন অ্যান্ড অনলি দ্য সাকিব আল হাসান, এই টিকেটটা যখন ন্যাশনাল টিমের বাইরে চলে গেছে, বাংলাদেশ টিকেটের ব্যান্ড ভ্যালু অলমোস্ট 100 থেকে 50% চলে আসছে। তার কারণ হচ্ছে সাকিব আল হাসানের বিশ্বব্যাপী যে লেভেলের সে ব্র্যান্ডিংটা করে আসছে বাংলাদেশ টিকেটটাকে, অর্থাৎ বাংলাদেশ টিকেটের সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে যাকে আমরা চিনি, এই সাকিব আল হাসান। গতকালকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলে 20 বলে যখন 50 রান করে, তখন বাংলাদেশ টিকেটের ফ্যানরা তথা সাকিব আল হাসানের ফ্যানরা তাকে মিস করে। যদি আজকে সাকিব আল হাসান নেদারল্যান্ডের সাথে আজকে থাকতো, কি না করতো। আই মিস ইউ সাকিব আল হাসান, খুবই মিস করি। তার চেয়ে বেশি মিস করি আরও মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তামিম ইকবাল খান, মাশরাফি বিন মুর্তজা। অবভিয়াসলি এই ক্রিকেটারগুলা যখন ন্যাশনাল টিমে ছিল, ক্রিকেটের উত্তপ দেশ ছাড়িয়ে দেশের বাহিরে তথা গোটা বিশ্বে এই টিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসিডর তথা বাংলাদেশ টিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসিডর তারা যখন ন্যাশনাল টিমের বাইরে চলে গেছে, হোক রাজনীতি কিংবা অরাজনৈতিক কোনো ঝামেলার কারণে, কোনো একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে ন্যাশনাল টিমের বাইরে, ইনশাল্লাহ তাদের চেয়ে তো ভালো ব্র্যান্ড অ্যাম্বাসিডর তথা বাংলাদেশ টিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসাবে